মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ইকরামুল করিম 271 নোয়াখালী 4। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাকে সময় দিলেন 5 মিনিট। আমার তো আরো বেশি পাওয়ার কথা, কারণ আমরা তো বিরোধী দলের অবস্থানেই আছি। তো হাফিজ সাহেব যেখানে 15 মিনিট পেলেন, সেখানে তো আমাদের 10 মিনিট পাওয়ার কথা। যাক, এনে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি। ওনার বক্তব্য বাংলাদেশের উন্নয়নের ধারা যেভাবে উনি বলেছেন, আমি কৃতজ্ঞতার সাথে উনাকে সম্মান জানাচ্ছি। এবং আমাদের আজকে মহিলা মাননীয় এমপিরা প্রথম এসেছেন, ওনাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। মাননীয় স্পিকার, মিউনিকে আমাদের প্রধানমন্ত্রী গিয়েছিলেন কিছুদিন আগে। উনি এখানে গিয়ে উনি মিউনিকে বক্তব্যে বলেছিলেন যে গাজাতে যে হত্যা হচ্ছে, ইহুদি বর্বরতা, সেই হত্যায় যারা মারা যাচ্ছে উনি উনাদের পক্ষে আছেন। এটার জন্য বাংলাদেশের মানুষ উনার প্রতি সম্মান বেড়ে গেছেন। মাননীয় স্পিকার, এই ধরনের ঘটনা বাংলাদেশে হয়েছিল 2013-14-তে। সেই ইহুদিবাদের বর্বর সেই ব্যক্তিরা এই বাংলাদেশে 13-14 সালে জামাতে ইসলাম 71-এর ঘাতক এবং তাদের দোসর 90 রাজাকার বিএনপি বাংলাদেশের মানুষের উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল। মাননীয় স্পিকার, সেই সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নোয়াখালী গিয়েছিলেন। উনি লাখো লাখো মানুষের সামনে উনি বক্তব্য রেখে নোয়াখালী সুবর্ণচরকে স্পেশাল ইকোনমিক জোন করার ঘোষণা করেছিলেন। মাননীয় স্পিকার, আমরা গরিব এলাকার লোক, আমাদের চাওয়া পাওয়া খুব একটা বেশি না। উনা আসার আগে তত্ত্বাবধায়ক সরকার অত্যন্ত গুরুত্বের সাথে তৎপরতা চালিয়েছিল। নোয়াখালীর সোনাপুর থেকে হাতিয়ার চেয়ারম্যান ঘাট পর্যন্ত একটি রেল লাইন গরিব মানুষের জন্য করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবং আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী হয়েছেন, উনি থাকা অবস্থায় মোহন কামাল ভাই, লক্ষ্মীপুরের কৃতি সন্তান, উনি বিমানমন্ত্রী ছিলেন। উনি খুব তৎপর ছিলেন এবং উনি তখন নোয়াখালীতে একটি বিমানবন্দর করার জন্য এবং এই সরকারের খুব চেষ্টা ছিল, হয়নি কোনো কারণবশত। মাননীয় স্পিকার, আমরা গর্জনের আওয়াজ শুনি রাত হলে। সুবর্ণচরের চরটাক মোহাম্মদপুর শত শত কিলোমিটার বিলীন হয়ে যাচ্ছে। গতকালকে আমি পানি মন্ত্রীর সাথে কথা বলেছিলাম। পানি মন্ত্রী কার্যকরতা উনি কার্যক্রম চালিয়েছিলেন। আজকে সকালেই ওনার এক্সির আমাকে ফোন করেছিলেন। তো আমি পানিমন্ত্রীর কাছে আশাবাদী, উনি সাথে সাথে উনি তৎপর হয়েছে। এই জন্য নোয়াখালীবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। খুবই বাঙ্গন হচ্ছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে আবার বলবো, আপনি একটু দেখুন। আমাদের ছোট্ট একটা আশা, আমাদের জন্ম 1821 সালে নোয়াখালী। আমাদের পরে অনেক ডিস্ট্রিক্টে জন্ম হয়েছে মাননীয় স্পিকার, কিন্তু সেই সব জেলাগুলো বিভাগ হয়ে গেল। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে চাই, উনার ডান পাশে বসেন আমাদের নোয়াখালীর গর্ব জনাব ওবায়দুল কাদের এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর উনার বাম পাশে বসেন, আপনি যেখানে বসে আছেন সেখানে বসেন নোয়াখালীর সন্তান, আমাদের বঙ্গবন্ধুর সহচর ছিলেন রফিকুল্লাহ সাহেবের মেয়ে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী। উনি গত নির্বাচনী ভোটে ঘোষণা করেছিলেন যে ডক্টর শিরিন শারমিন উনার কন্যার মতন। সো
আমি ওনার সম্মানার্থে, এই দুইজনের সম্মানার্থে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো নোয়াখালীকে একটা বিভাগ ঘোষণা করার জন্য। মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট যদি বাড়িয়ে দেন, একটু বিএনপি সম্বন্ধে কথা বলতে। চৌধুরী সাহেব, আপনি আরো 2 মিনিট বলুন। মাননীয় স্পিকার, বিএনপি এখন যেসব বক্তব্য রাখে এগুলো সব টেলিভিশনের বাক্সর মধ্যে। আমরা ছোটকালে বাজারে গেলে দেখতাম, বাজারে চিৎকার করতো মানুষ, অনেকগুলো গোল করে থাকতো, সেখানে মলম লাগবে কিনা, চুলকানি চুলকানি এ ধরনের শব্দ হতো। এখন বিএনপির অবস্থা, তারা যেখানে পেপার বিলি করতে যায়, যেখানে তারা বক্তব্য রাখতে যায়, 10-15 জন 20 জন লোক তাদেরকে ঘিরে রাখে, আর বাংলাদেশের টেলিভিশনগুলো তাদেরকে দেখিয়ে মনে হয় যে বিরোধী দল এখনো জীবিত আছে। মাননীয় স্পিকার, তারা যা শেষ করেছে 7ই জানুয়ারি, আমি আপনাকে, তারাও শেষ হয়ে যাচ্ছে। সাথে সাথে আমরা যারা নৌকার বইটা নিয়ে নির্বাচন করেছিলাম, আমাদের 15 বছরে আমাদের দলের যারা অর্থনৈতিকভাবে সুবিধা নিয়েছিল, তারা নৌকার থেকে লাফ দিয়ে নেমে বঙ্গবন্ধুর নৌকার বিরুদ্ধে ভোট করা শুরু করেছিল। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এদেরকে আমরা ধিক্কার জানাই। আমরা সিরাজউদ্দৌলাকে দেখি নাই, আমরা মোস্তাক সাহেবদের দেখি নাই, কিন্তু এবার আমরা সিরাজউদ্দৌলা, মোস্তাক সাহেবদেরকে দেখতে পেরেছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ইকরামুল হক চৌধুরী, ইকরামুল করিম চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি